সুন্নিয়তের পথে সুমন ভিডিও। বলবো পরে বলবো, আর কি এখন আর বলবে না। বলুন, সুস্থ রাখার মালিক যিনি, তিনি কে? আল্লাহ পাক যে আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, রাত্র প্রায় 2টার করিব নিকটবর্তী জান্নাতের বাগানের মধ্যে আমরা আছি। আওয়াজ দিয়ে বলুন, এতে আপনারা আমরা সবাই খুশি নাকি বেজার? তো কারা কারা খুশি, 2 হাত তুলে দেখাই। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আর একটু জবান খুলে বলতে হবে মারহাবা। আজকের এই জান্নাতের বাগানটা দেখলাম যে একটি মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে ছাত্রদেরকে। এই সুন্নি মাদ্রাসাগুলা জমিনের মধ্যে দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমি মনে করি 1000 মাহফিলের চেয়ে একটি মাদ্রাসা করা সবচেয়ে বেশি বর্তমান জামানায় জরুরি হয়ে দাঁড়িয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জান্নাতের বাগানটা পাগড়ি প্রদান উপলক্ষে ছাত্রদেরকে, হাফেজ ছাত্রদেরকে আমি রেসপেক্ট জানাই, ধন্যবাদ জানাই যারা মাহফিলের আয়োজন করেছেন। আজকে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে জান্নাতের বাগানটি সাজিয়েছেন। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলুন আমিন। গভীর মনোযোগ। আমার প্রিয় ভাই হাফেজ আমির হুসাইন রায়পুরি সাহেব আমাকে একটি বিষয় বেঁধে দিয়েছেন যে আমার ভাই আপনি আহলে বায়াত নিয়ে আলোচনা করবেন। আমি কি আলোচনা করব আহলে বায়াত নিয়ে? যে আহলে বায়াতের গুণগান গান স্বয়ং আমার আল্লাহ। ওই প্রাণের আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, নিশ্চয় রব্বুল আলামিন ইচ্ছা করেন যে আহলে বাইতের কাছ থেকে নাপাকি দূর করে দিতে, অপবিত্রতা দূর করতে এবং তাদেরকে পবিত্র করে রাখতে। একটা কথা জবান খুলে জানিয়ে দিবেন বড় কান্দারে বন্ধুরা, সম্পূর্ণের বন্ধুরা, আমার এই আহলে বাইত রাসূল তারা পবিত্র নাকি অপবিত্র? আল্লাহ পাক ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ, এই জমিনের মধ্যে মানুষ পবিত্র হয় আবার অপবিত্র হয়। আমরা কিছুক্ষণের জন্য পবিত্র অবস্থায় জান্নাতের বাগানের মধ্যে ঢুকলাম, আবার কিছুক্ষণ পরে আমরা অপবিত্র হইতে পারি। কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট গ্যারান্টি দিলেন, ও দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ, আমি সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ডাক দেয়া বলি, দুনিয়ার মানুষ তোরা শুনে নে, আমি আল্লাহ বলে দিলাম যারা আহলে বাইতে রাসূল তারা 1 সেকেন্ডের জন্য অপবিত্র হয় না। আমি আল্লাহ তাদেরকে 24 আওয়ার্স পবিত্র করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন সবাই। এই জন্য আমার বন্ধুরা, যে আহলে বাইতদেরকে সালাম না দিলে নামাজ হয় না, যে আহলে রাসূলদেরকে সালাম না দিলে আমার তোমার নামাজ হয় না। বলতে পারেন হুজুর, আহলে বাইতদেরকে সালাম দেওয়া কি এমন জরুরি বিষয়? আহলে বাইতদেরকে সালাম না দিলে কি হবে? মাযহাব হলো 4টা, এর মধ্যে শাফি মাযহাব হলো একটা, জিনার স্থান 2য় স্থানের মধ্যে রয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দিওয়ানে শাফিঈ কিতাবের 87 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়ালানিয়া আহলা বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বাকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আওজালাহু কাফাকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। একটা জবানও বন্ধ রাখবেন না, আহলে বাইতের মুহাব্বত কলিজায় নিয়ে বলেন না আল্লাহু আকবার। ইমাম শাফিঈ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ,
হে আহলে বাইত রাসূল, আপনাদেরকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক কুরআনের মধ্যে ফরজ করে দিয়েছে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন। যাদেরকে ভালোবাসার কথা রব্বি করিম কুরআনে পাকের মধ্যে বলেছেন, কাফাকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। আপনাদের উপর যে দুরূদ পড়ে না ওই ব্যক্তির নামাজই হয় না। ডান হাত তুলে বলেন না আল্লাহু আকবার। সবাই বলেন নারে তাকবীর। আরেকটু আওয়াজ বাড়াইতে হবে, বলিয়াম পারবেন নবীর মহব্বতে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূরের নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, ফ্রি ফায়ার যেখানে, ফুটবল যেখানে। আপনারা তো কইছেন ঠিকই, কিন্তু আর্জেন্টিনা যখন জিতছে বৈরবের মানুষই তো গরু জবাই করে খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? আর্জেন্টিনা জিতার পরে তো আপনারাই সবার আগে আনন্দটা করছেন, যারা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছেন আপনারা। আমি তো চিন্তা করি মেসি না জানি কোন দিন বৈরবাইয়া ফা রাইখা দে, আল্লাহই জানে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কি আপনাদের কষ্ট হয়? তাহলে জবান খুলে খুলে আওয়াজ দিবেন, একটা জবান বন্ধ রাখবেন না। নূরের নবীর আহলে বাইতের কলিজার টুকরাদের আলোচনা চলতেছে, জবানটা খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করেন, ইয়ামতাসু কামা ইয়ামতাসুর রাজুলুত তামার। দুনিয়ার জমিনে তোমরা যে খেজুর খাও, তামারুন মানে খেজুর, এই দুনিয়ার জমিনে তোমরা যে তামার খাও, খেজুর খাও, এই খেজুর খাওয়ার সময় তোমাদের মুখের মধ্যে খেজুর নিতে গেলে ওই খেজুরটা ভিতরে যখন যায়, খেজুর চিবানোর সাথে সাথে যত মজা পাও এর চেয়ে আরো বেশি মজা পাই আমি আমার হাসান হুসাইনের গালের মধ্যে চুমা দেওয়ার কারণে। ওই আহলে বাইত কারা আমার নবীজি ডাক দিয়ে বলে, হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, দুনিয়ার জমিনে আমার দুইটা জান্নাতি ফুলের টুকরা আছে রে। একটা ফুলের নাম হযরতে হাসান, আর একটা ফুল মুবারকের নাম হযরতে হুসাইন। আল্লাহু আকবার বলে সবাই। আমার বন্ধুরা, বাবাজিরা, হুসাইন কোন হুসাইন? যেই হুসাইন আমার নবীজি একদিন দাঁড়িয়ে রইলেন, হুসাইন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে চাচ্ছি ঘোড়ার মধ্যে চড়ার জন্য। নবীজি ডাক দেয়া বলে, নানা ভাই, আমি ঘোড়া কোত্থেকে আনবো? এই মুহূর্তে তো কোনো ঘোড়ার সন্ধান আমার কাছে নাই। নানা ভাই, তবে একটা ঘোড়াই আমার কাছে আছে, যে ঘোড়াটা পৃথিবীর সবচেয়ে দামি ঘোড়া। আর একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীজি তৎক্ষণাৎ দুইটা হাঁটু রেখে দিলেন জমিনের মধ্যে, আর দুইটা হাঁটু মোবারক জমিনের মধ্যে, হাত দুইটা জমিনের মধ্যে। এই চারটা জিনিস যখন জমিনের মধ্যে রেখে দিলেন, এবার হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন, আমি নবী নিজে ঘোড়া হয়ে গেলাম, সাওয়ারি আর দেরি কইরো না, ঘোড়ার উপরে উঠে পড়ো। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। মানুষ যেভাবে গাছের মধ্যে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে, ওইভাবে করে হুসাইন গাছের মধ্যে মানুষ যেরকম ভাবে উপরের দিকে উঠতে থাকে, ওইভাবে করে হুসাইন নবীজির কাঁধ মোবারকের মধ্যে পিছন দিক থেকে আস্তে 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 করে উপরে উঠতে লাগলেন। আল্লাহু আকবার। ওঠার পরে ডাক দেয়া বলে, নানা ভাই,
আপনার উপরে আমি উঠলাম। ও নানা ভাই, আমি আপনাকে জানাই দিই, ঘোড়ার তো চুল আছে, চুলের মধ্যে ধরে ব্রেক করে। আপনি বলেন গো নানা, আমি কোন দিকে ধরবো? ঘোড়ার তো লাগাম আছে, লাগামের মধ্যে টান দিলি থেমে যাই। আপনার কাছে তো কোনো লাগাম নাই নানা, আমি কি করব গো নানা? আমার নবীজি ডাক দেয়া বলতেছে, নানা ভাই রে, তুমি আমার ডান কানে ধরো, আমার বাম কানে ধরো রে নানা ভাই। আল্লাহু আকবার। আমার ডান কানে ধরো। যেই সময় তোমার ডান দিকে ব্রেক করার দরকার লাগে, ডান দিকে তুমি টান দিবা, আমি রহমাতুল লিল আলামিন ডান দিকে ফিরে যাব। আল্লাহু আকবার। আমি কিছুক্ষণ আগে মাহফিল করলাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া দীর্ঘভূমি এলাকায়। মাহফিল করে খুব তড়িৎ গতিতে আসলাম। ডাইনে বায়ে প্রায় সময় গাড়ি ড্রাইভারকে দেখাইতে হয়। আবার নবীজি ডাক দেয়া বলে, হুসাইন, তুমি যখন বাম দিকে টান দিবা, আমি রহমাতুল লিল আলামিন, আমি নূরের নবীজি বাম দিকে ফিরে যাইব। আল্লাহু আকবার। এবার হুসাইন ডাক দেয়া বলে, নানা, আপনার সাথে আমি একটা বাহাস করতে চাই। ডাক দেয়া বলে, নানা নানা নানা, মানিলাম যা দিন আল্লাহ। নানা গো, বলো 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 বলো। নানা, আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি কে? আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি আপনি নানা নাকি আমি? সুবহানাল্লাহ বল। মানিলাম যা দিল আল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় কে নানা? আমার নবীজি কই, আনালাম যা দিল আল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গোলাম আমি, কারণ আমি রহমাতুল লিল আলামিনকে সৃজন না করলে পৃথিবীর কোনো কিছু আমার আল্লাহ তৈয়ার করতো না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কি সঠিক না বেঠিক? হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কালাম খালাকতুল আফলাক, নূর নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর জমিন আল্লাহ পাক কোনো কিছুই তৈরি করতেন না। হুসাইন ডাক দিয়ে বলে, না 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 গো নানা, তুমি যে বললা না আলাম জান ইনাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় তুমি গো নানা। আনা লাওয়াফিক, আমি মানি না নানা। ও নানা নানা গো নানা, আমি মানি না, আমি ব্রেকেট দিয়ে দিলাম গো নানা। বলো 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 নানা, তোমার বাবার নাম কি? ডাক দেখ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দেয়া বলে, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন ডাক দেয়া বলে, খালি আব্দুল্লাহ, লাইসা লাহু ক্বাবলাহু ওয়ালা বা'দা শাইআ। নানা নানা গো নানা, তুমি বললা তোমার বাবার নাম হলো আব্দুল্লাহ, তোমার বাবার আগে পিছেতে কোনো টাইটেল নাই, তোমার বাবার কোনো টাইটেল নাই। আর আমার আব্বার সিনোনি, যে আব্বার সামনেও টাইটেল আছে, আবার নামের পিছনেও আমার আল্লাহ টাইটেল লাগাইয়া দিছে। আর জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, নানা, আমি তোমাকে জানাই দেই রে নানা, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দা শাইআ। তোমার বাবা আব্দুল্লাহ শুধু খালি শূন্য আব্দুল্লাহ, সামনে পিছে কোনো টাইটেল নাই। কিন্তু আমার বাবা এমন একজন বাবা, যিনি মাওলা আলী শের খুদা মুশকিল কুশার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার বাবার সামনে টাইটেল আছে, আবার নামের পিছনেও টাইটেল আছে। আরেকটু জবান খুলে বাঘের মতো গর্জন দিয়ে বলতে হবে, আল্লাহু আকবার। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি। এবার ডাক দিয়ে বলে, নানা, এবার তোমাকে আমি ডাক দিয়ে বলতেছি, ও নানা, নানা বলো তোমার মায়ের নাম কি?
ডাক দিয়া বলে আমার মায়ের নাম হলো আমেনা। তোমার মায়ের নাম হলো আমেনা, তোমাকে একটা প্রশ্ন করবো গো নানা। নানা তুমি বলো তোমার মা কোন নবীর মেয়ে ছিল নি? সুবহানাল্লাহ, আস্তে কোন, আর একটু আস্তে কোন না, সুবহানাল্লাহ। তোমার মা কোন নবীর মেয়ে ছিল কিনা বলো। আমার নবী মুস্কি মুস্কি হাসে, ডাক দেয়া বলতেছে নানা, নানা গো নানা, আমি তোমাকে জানাইয়া দিচ্ছি রে নানা, তোমার মা কোন জান্নাতের সর্দারে নিয়ে বলো। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আমার মা কি তুমি চিনোনি? হযরত হুসাইন নবীজিরে কয় আমার মারে তুমি চিনোনি? সুবহানাল্লাহ। আরে কেমন প্রেমের কথন শুরু হয়ে গেল, প্রেমের কথামালা নানা নাতির মধ্যে চলতেছি। ডাক দিয়ে বলতেছে নানা, নানা গো নানা, তুমি আমার মাকে চিনোনি? যেই মা গুলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই মা জান্নাতের সকল রমণীদের সরদারিনী। আল্লাহু আকবার। আমাদের এলাকা তো মা আছে, আমাদের এলাকার মধ্যে ফাতেমা আছে, আছে না নাই? কিছু ফাতেমা আছে এরা বয়া ঘরের কোনার মধ্যে আবুল বিড়ি খা, ঠিক না বে ঠিক? এখন তো প্রাইভেট কার নিয়ে 5-7 বছর ধরে ঘুরি। প্রথম অবস্থা তোরে ঢাকা থেকে ওয়াশ করে ওই যে আখাউড়া নামছে ট্রেন থেকে, নামার পরে এক বিড়ি দেখতেছে বিড়ি হাইতেছে, কি খাই? আমি যে গেলাম কি গো মা আপনি কি খান? তুই খাইবি? হেবেরিকার জানলে হুজুর যে ওয়াজ করে আসে, তুই খাইবি একটা? আমি নাউজুবিল্লাহ। ওই ফাতিমা ও মা, আমাদের এলাকার ফাতিমা ও মা, আমার বন্ধুরি ডাক দেয়া বলতেছে নানা, নানা গো নানা, আমার মা একজন নবীর মেয়ে, শুধু নবীর মেয়ে না, যেই নবীর কারণে আল্লাহ পাক তামাম কুল কায়নাত সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এরপরে ডাক দেয়া বলতেছে নানা, নানা তুমি বলো তোমার নানির নাম কি? নবীজির নানির নাম কি বলেন তো, বলেন দেখি। ওয়াজ তো অনেকদিন শুনছেন, নবীজির নানির নাম কি? নবীজির নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। ডাক দিয়ে বলতেছে নানা, নানা গো নানা, তোমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। আমি তোমাকে জানাই দিচ্ছি নানা, তোমার নানি হলো বাররা বিনতে আব্দুল উজ্জা, আর আমার নানিকে তুমি চিনোনি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা। একসাথে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, খাদিজাকে জান্নাতিল। আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। খাদিজাকে উম্মতের মা বানাইলা, শুয়ে আছেন রওজায় তিনি জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে নানা, এরপরে ডাক দিয়ে বলে নানা আমি তোমাকে জানাই দিচ্ছি গো নানা, তোমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা।
আর আমি বলি আমার নানির নাম কি? খাদিজাতুল কুবরা। যেই খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় যখন আমার নবীজি তাকে দাফন করলেন, একটা জবান বন্ধ রাখবে না, বলার পরে একসাথে সুবহানাল্লাহ বলবেন যখন বলবো। যখন তিনি ইন্তেকাল করলেন, জানাজার নামাজ পড়ানোর পরে আমার নবীজি কবরের সামনে থেকে ছেড়ে যান না, কবর ছেড়ে যান না, আমার আল্লাহ জিব্রাইলকে মেসেঞ্জারে দিয়া মেসেজ পাঠিয়ে দিলেন, আল্লাহু ইয়াকরু আলাইকাস সালাম, তাড়াতাড়ি করে বন্ধু নবীর কাছে যাও, যাইয়া আমার বন্ধু নবীকে সালাম দিবা আর বলবা আজকে খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির আসবে না, জবাব দিয়ে দিছি স্বয়ং আমি আল্লাহ। আমি আল্লাহ জবাব দিয়ে দিছি। বন্ধুকে বলো বন্ধু যেন বাড়ির দিকে চলে যায়। জিব্রাইল আসার পরে ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আর বলেছি আপনি যেন বাড়ির মধ্যে চলে যান নবী গো। আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, ও জিব্রাইল শোনো আমার মনের একটা কথা, আমার মনের কথাটা শোনো। যেই খাদিজা আমার দুঃখের দিনের সাথে আমার সুখের দিনের সাথে, আমার স্ত্রীদের মধ্যে যে স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট করলেন আমার জন্য, যে স্ত্রী আমার দুঃখের বেশি অংশের মধ্যে আমার সাথে ছিল, আজকে খাদিজা কি কবরের মধ্যে রাইখা আমি বাড়ির মধ্যে যাইতে আমার মনে চায় না। না জানি মুনকার নাকির তার সাথে কি আচরণ করে, কই জন্য তো রব্বি কারীম পাঠিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, আল্লাহু ইয়াকরু আলাইকাস সালাম, বন্ধুকে সালাম জানায়া দাও, বন্ধু যেন বাড়ির মধ্যে চলে যায়, খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির আসবে না, জবাব দিয়ে দিছি স্বয়ং আমি আল্লাহ। চিন্তা করছেন মেয়া? জবাব দিয়েছি স্বয়ং আমি আল্লাহ। হুসাইন ডাক দিয়া বলে, না না, তোমার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা, তোমার নানি কোন নবীর স্ত্রী ছিল কিনা বলো? সুবহানাল্লাহ বলেন একসাথে। তোমার নানি কোন স্ত্রী ছিল কিনা কোন নবীর? কয়ের পরে ডাক দিয়া বলে, বলো বলো বলো। না না, সর্বশেষ একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিতে পারলে বাহাস শেষ। এরপরে ডাক দেয়া বলে, না 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 না, তুমি বলো তোমার নানার নাম কি? সুবহানাল্লাহ একসাথে বলতে হবে। বলুন নবীজির নানার নাম কি? ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ওয়াহাব ইবনে আব্দে মানাফ। আমার নবীজি ডাক দিয়া বলতেছি, এ নানা ভাই, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ডাক দিয়া বলতেছে, নানা বলো তুমি, তোমার নানা কোন নবী ছিল নি? সুবহানাল্লাহ কন না। নানা তুমি বলো তোমার নানা ওয়াহাব ইবনে আব্দে মানাফ কোন নবী ছিল কিনা? ডাক দিয়ে বলতেছি, আমার নানা তো কোন নবী ছিলেন না। তো যদি তাই না হয়ে থাকে নানা, এবার ফাইনাল একটা কথা শুনে রাখো, আমার নানা এমন একজন নানা, যেই নানাকে তৈয়ার না করলে পৃথিবীর কোন নানাকে আল্লাহ পাক তৈয়ার করতো না। ঠিক কিনা বলেন? আবার নবীকে তৈয়ার না করলে, আমার নানাকে তৈয়ার না করলে পৃথিবীর কোন নানা মিয়াই হইতো না। আমার নবীজি ডাক দিয়ে বলতেছি, এ নানা ভাই, সৌভাগ্যের দিক দিয়ে তুমি তো সবচেয়ে বড় ভাগ্যবান, কারণ তুমি যা পাইছো সব আমি নবীর খাতিরে। সুবহানাল্লাহ কোন একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা
মাওলানা মুহাম্মদ আশনা মদনুরের নবী বসেন আমার কোলে যায় গাইরে দুই নয়নে ভরিয়া দেখিব প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ভৈরবের মানুষ অনেক ইসলাম প্রিয়, সুন্নি প্রিয় মানুষ। আমাদের গ্রামের মধ্যে যদি আরো বড় কিছু থাকতো, এত রাত পর্যন্ত এতগুলা মানুষ বসে থাকতো না। তো বসে আছেন, এটার মধ্যে লাভ আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? যেভাবে আওয়াজ অনেকে দেন, আমি তো ডরাইতেছি ওহাবি মাহফিলে ওয়াজ করতেছি নাকি তা। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হইছে না এই 60% হইছে, আরো 40 রয়ে গেছে। আপনারা যদি রাত 4টার সময় আর্জেন্টিনা জিতছে, এই সময় মিছিলের আওয়াজ তো হইছে না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, রাত্র 4টার দিকে গেছি, ওয়াজ করছিলাম মমি সিং। রাত্রে 4টার দিকে শুইতাম, যাবো সাহেদি রাস্তা দেশে এরা মিছিল চলতেছে কি এর, আমি কি আবার ইলেকশন করে কারা সাহেদি, ইলেকশনের মিছিল না, এটা আর্জেন্টিনার মিছিল চলতেছে। কিসের মিছিল? কেমন বাঙালি হইছে আমরা, রাত্র 4টার দিকে মিছিল করে। পৃথিবীর ইতিহাসে নাম্বার 1 ব্যাককল, ঠিক কিনা বলেন? নাম্বার 1 ব্যাককল। রাত 4টার দিকে সজাগ থেকে সেরা মাহফিল হইলে গোমে ডইল্লা ফইল্লা উল্টে ফইলে মেরে থাকা। এবার রাত বাজে 3টা, মেসি গোল দিতেছে, এমনি ব্যাটারি ফেলে দিয়ে সাইরিস, ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এর ঘুম নাই, জিন্দা মরা হয়ে গেছে গা। আরে জিগে তোর কি অবস্থা, কার কথা কইল না, জান তেজপাত হয়েছে গা, কি লিখে যে গোলটা দিতে পারে না আল্লাহ, ঠিক না বে ঠিক? ফ্রান্সের লোকে যে একটা খেলা হয়েছে, মাথা নষ্ট হয়েছে গা আর্জেন্টিনার, না জানে কি তো আল্লাহ। ও কেউ খেলা হয়েছে কাতারে, আর ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে, কারণ ব্রাহ্মণবাড়িয়া মানুষ সব দিক দিয়ে আগাইল, ঠিক না বে ঠিক? খেলা হয়েছে কাতারে। ওই কুমিল্লার এক ব্যক্তি একদিন ওনার দল হারছে, স্ট্রোক করে মারা গেছে। তা আমি চিন্তা ইন্নালিল্লাহ বলে, আমি চিন্তা করে দেখছি যেহেতু এই লোক খেলার জন্য স্ট্রোক করে মারা গেছে, তৈল মনো বেড়া মনো শহীদি মর্যাদা পাইব। ওই ফিসে একটা ঠিক হই জান্নাত কি তার, তোর বাপের ঘরের জান্নাত এটা, ঠিক না বে ঠিক? কেউ এ স্ট্রোক করে মারা যা। আর একটা আর্জেন্টিনার পতাকা একদম সর্বোচ্চ জায়গা, হে চিন্তা করছে বাংলাদেশটার উর্ফে নিয়ে লাগামো। একবার বাসের আঘাত থেকে গিয়ে লাগাইতে গেছে, আর উর্ফেতে ফরছে আর মরছে। তা আমি চিন্তা করছি উর্ফেতে আর ফরছে আর মরছে, যেহেতু হে তো শহীদ মর্যাদা কেউ হেরে ফিরাইতে পারতো না, ঠিক না বে ঠিক? ঠিক বেলে। আরেক লোক উত্তর কোরিয়ার, নিজের কাছে আছে 1.5 লাখ, আর আসিল নিজের কাছে 1.5 লাখ, আর স্বর্ণ বিক্রি করছে, বউয়ের স্বর্ণ। কার স্বর্ণ? বউ আবার পাগল, উত্তর কোরিয়ার লেগে পাগল। এর নিজের বাড়ির থেকে এর শ্বশুর বাড়ি পর্যন্ত 4 মাইল পতাকা বানাইছে। কি বানাইছে? পতাকা বানাইছে, মানুষ দেখতো। কারণ জীবনে যা জমাইছে 4 লাখ, এবার দ্বারা গিয়া যদি মাহফিলের কথা কন, 5 টাকা দিব, একটা ফুরান টাকা দিব, যেটা চলে না। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান আজকে কোন জায়গায় আছি? মুসলমান তার ঘরের মধ্যে জমানো টাকা, জিনিস এবং টাকা মিলা 4.5 লক্ষ টাকা, সব টাকা দিয়া কিনছে, একটা পতাকা বানাইছে উত্তর কোরিয়ার। এই পতাকার মধ্যে তার জীবনের সবকিছু ব্যয় করে দিছে। আমি চিন্তা করে দেখলাম, এই লোক যদি কবরও যা, মুনকার নাকির মনে কবরে আসতো না।
যে মনে হয় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এবার কবরে যাও নই লাগবো মান সম্মান বাঁচাইতে, ঠিক না বেঠি? কেউ এত কিছু যাদের জন্য করলেন তারা তো আপনার কবরে যাবে না, ঠিক কিনা বলেন? তারা কি কবরে যাবে? আজকে যেই সকল দেশের জন্য আমার যুবক দামাল ছেলেরা, যেই সকল যুবক ভাইয়েরা রাতের ঘুম হারাম করিয়া সারা রাত্রব্যাপী খেলা দেখেছে, যাদের জন্য বন্ধুকে বন্দুক গায়ে দিয়ে মারছে, স্ট্রোক কইরা মরছে, পতাকা টানাইতে যায় মরছে, 4 লক্ষ টাকা খরচ করলো, বন্ধুরে আমার এত কিছু করলো, আওয়াজ দিয়া বলেন আমার নবী তো হাদিসের মধ্যে বলেছেন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর। এখন আপনারা জবান খুলে বলবেন, এই যে মেসি বলেন, কাকা বলেন, রোনালদো বলেন, রোনালদিনহো বলেন, আরেকটা নাম কি নিউমার নাকি নেইমার, নেইমার একটা ফোলা কইছে ব্রাজিলের কথা কর না, হ্যাঁ মনে মনে কইতেছে আমি মনে ব্রাজিল করি, শুনে বেটা আমি ব্রাজিল, হারুন্য দল কেউ করে রে বেটা। এবারে ব্রাজিল ঠেলে ফেলা দিতেছে, হারাই দিত, আমি কোনো দল করি না ভাই। এখন আপনাদেরকে আমি জানাই দেই, এই পৃথিবীর জমিনে যাদের জন্য আমি আপনি এত কিছু করলাম, ওই ব্রাজিল বলেন আর আর্জেন্টিনা বলেন, আর্জেন্টিনার কোচকে জিজ্ঞাসা করা হলো, আর্জেন্টিনার ব্রাজিলের কোচ তোকে জিজ্ঞাসা করা হলো আপনি বাংলাদেশ চিনেন কিনা? সরো সময় নাই কথা বলার, যাদের জন্য তুমি এত কিছু করলা, এত পতাকা উড়াইলে, এত টাকা উড়াইলে, এত কিছু খরচ করলা, তাদের দেশের কুছ তো তোমার দেশকেই চিনে না, তোমার চিনবো কোন সময়? ঠিক কিনা বলেন? আমার নবীজি হাদিসের মধ্যে ডাক দেয়া বলে, এই জগতের মধ্যে যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর নাসর হবে, হাসরটা বড় কঠিন হাসর হয়ে যাবে আমার বন্ধুরা। যেই হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারার সূরাতুল আবাসার 34 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। ডান হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কাল হাসরের ময়দানটা বড় কঠিন বিভীষিকাময় হবে। ওই কাল হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা চিনবে না সন্তানকে, বাবা চিনবে না সন্তানকে। কাল হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। যেই হাসরের ময়দানে স্ত্রী সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না। একটা কথা আওয়াজ দেয়া বলেন, ওই হাসরের ময়দানে সবার চেয়ে আপন কে? আর জোরে কোন? এই জন্য কাজী নজরুল ইসলাম ডাক দিয়া বলতেছে, দুঃখের দিন রে দরদি মোরি নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। এক কণ্ঠে শুনতে শেষ সবার একসাথে মিলে, দুঃখের দিন রে দরদি মোরি নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কামলেওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলে, ইয়া আয়েশাতুল হুমায়রা, আমি নবী তোমাকে ওয়াজ করতেছি শোনো, কাল হাসরের ময়দানটা বড় কঠিন পরিস্থিতি হয়ে যাবে। কাল হাসরের ময়দানটা বড় ভয়াবহ হবে, মারাত্মক পর্যায়ের হয়ে যাবে। আয়েশা রে, মানুষগুলা উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আমার নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে আয়েশা, আমি নবী তোরে জানায় দেই, কাল হাসরের ময়দানটা মারাত্মক অবস্থা হয়ে যাবে। মানুষগুলা উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। ওই কবর থেকে ওঠার পরে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ তোরা শুন, আমি তোদেরকে জানায় দিচ্ছি রে, দুনিয়ার মানুষ, আমি তোদেরকে জানায় দে, এই পৃথিবীর মানুষগুলা কত কষ্ট করলো সন্তানের জন্য। হাসরের ময়দানে সন্তানটা কাজে লাগবে না, ভাই ভাইয়ের জন্য কাজে লাগবে না, মা বাবা কাজে লাগবে না, কেউ কারো কোনো কাজে লাগবে না। কাল হাসরের ময়দানটা কঠিন বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। আমার নবীজি ডাক দেয়া বলতেছে যখন এসব কথা, এরপরে একটা কথা বললেন আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে বললেন মানুষ উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে, যদি উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে তাহলে তো মানুষ লজ্জায় পড়ে যাবে। একজন আরেকজনের দিকে তাকালে তো এটা খারাপ দেখা যাবে, একজন আরেকজনের দিকে তাকাইলে তো এটা পর্দার খেলাপ হয়ে যাবে। আমার নবীজি যখন এইসব কথা বলার পরে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন উলঙ্গ অবস্থায় উঠবে জানতে চাই। আবার নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশাতুল হুমায়রা, আমি নবী তোমারে জানায় দে, সূর্যটা চলে আসবে আধা হাত উপরে। আরেকটা রিওয়ায়াতের মধ্যে পাইলাম আমরা যে সুরমা দেই, সুরমা 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 যে দেই, সুরমার দানিটা সমান উপরে সূর্যটা চলে আসবে। কত লক্ষ মাইল উপরে, কত উপরে সূর্য, ওই সূর্যের তাপে গরমকালে আমরা জীবন বাঁচানো অতিষ্ঠ হয়ে যাই। ফ্যানের তলে গেলে গরম লাগে, গাছের নেশায় গেলে গরম লাগে, কোনো জায়গায় শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। সেই সূর্যটা যদি আধা হাত উপরে চলে আসে, সুরমার দানি সমান উপরে যদি চলে আসে, একবার চিন্তা করে দেখছেন নি কাল হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে? ঠিক কিনা কর? আসর যখন কায়েমে হবে, হিসাব নিকাশ নিবে, নেকি বদি ওজন হবে, নবী উম্মতি বলবে সেদিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, একসাথে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, দুরূদ একসাথে পড়বেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাআহু আজমাইন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কি করলে এই ভব বাজারে হিসাব চলছে মন তোমারই ঘরে, কি করলে এই ভব বাজারে হিসাব চলছে মন তোমারই ঘরে, যুগ বিয়োগ রোনারে মন থাকতে এই বাজারের দিন। একসাথে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, হাতগুলা তোলেন আমার নবীর জন্য, একটু হাতগুলা তোলেন কবরের কথা স্মরণ করে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, একসাথে বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বেলা যখন শেষ হইবে, বিদায় তোরই সামনে আসবে, বেলা যখন শেষ হইবে, বিদায় তোরই সামনে আসবে, কেউ না তোমায় ধরে রাখবে, একাকী যাবে সেদিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। মাওলা যেদিন কাজী হবে,
আল্লাহ হিসাব নিকাশ নিবে, নেকি বদি ওজন হবে, নবী নবীজি হবেন জামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, আমাদের আসল গড় তাহির সাহেব একটা কথা সবসময় বলে থাকেন, আমাদের আসল গড় বিল্ডিং নাকি কবর? আর জোরে কোন? আসলে বলেছি কবর, কিন্তু আমাদের কবরের নাই, কবরের নাই। কবরের যদি খবর থাকতো রে, রাত্রে 2:30টার দিকে ফেসবুক টিপতো না। যদি ফেসবুক টিপি কইছে না, জোরে কোন ঠিক কিনা? এখন সুর ও মুসিবত পড়ছে, সুর এখন সুরি সাইড হয়ে দিতেছে, ভালো হয়ে যেতেছে গা। কেমনে শুনেন আব্বা কথাটা? এক সুরে রাত্রে 3টার দিকে গেছে, গিয়া দেখে ফেসবুক টিপতেছে, ঘরে গিয়া দেখে কি টিপতেছে, ঘরের ভিতরে গিয়া দেখে ফেসবুক শরীফ টিপতেছে। তো ফেসবুক শরীফ জন টিপতেছে, সুরে কার চুরি করতে পারবো? এবার মন খারাপ হয়ে গেছে আরেকটা, তো গিয়া দেখে হে বড় ইউটিউব টিপতেছে। আর একটার মধ্যে গিয়া দেখে লাইকি ভিডিও দেখে, লাইকি হট। রাত্র গভীর হয়ে গেলে খালেস এবং মুখলেস বান্দাগুনা সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়। আর এই মোবাইলের কারণে, অ্যান্ড্রয়েড সেটের কারণে, স্মার্টফোনের কারণে মানুষ সেজদায় যাবে দূরের কথা, স্মার্টফোনের কারণে প্রত্যেকটা মানুষ গনে গনের মধ্যে অপরাধ অন্যায় করতেছে, জিনা ব্যভিচারের মতো গুনাহ করতেছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি আপনাদের বিবেকের কাছে কয়েকটা কথা রেখে যাচ্ছি। যেহেতু আমার পরে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আসবেন, আমি আসার পরে ছেড়ে দিব, আপনাদের কষ্ট হবে না? কষ্ট হবে নাকি? তাহলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। লক্ষণ বালা না, তাবারক আছে না আজকা? নাই? ও ভালোই। তাবারক না থাকলো নবীর প্রেমিক যারা, আল্লাহর পক্ষ থেকে তাবারক আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? প্রত্যেকবার যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলবেন, প্রত্যেকটা হচ্ছে সুন্নিদের তাবারক। ঠিক কিনা বলেন? আজকে মরে গেলে সবই শেষ, যা করে গেলেন তাই কাজে লাগলো। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার সাবজেক্ট ওই দিকে না, শুধু একটু কবরের কথা বলার একটাই শুধু কারণ, বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম কোন দিকে আমরা হাঁটতেছি, কোথায় হাঁটার কথা ছিল, কিন্তু মুসলমান হিসাবে আমাদের কি দায়িত্ব আমরা পালন করতেছি। আমি আপনাদেরকে আহলে বাইত নিয়ে কথা বলার কথা। আমার নবীজি রহমাতুল লিল আলামিন, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি কে আবু জাহেল আর হাবিব বিন মালিক, দুইটা মানুষ কি খুব ভালো মানুষ? আরো জোরে কোন? আবু জাহেল কি খুব ভালো লোক নাকি? এই আবু জাহেলের প্রেতাত্মা সমাজে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওই আবু জাহেল আর হাবিব বিন মালিক, হাবিব বিন মালিক হলো আবু জাহেলের দুস্ত। ভালো লোকের দুস্ততা হে ভালো লোক, আর ইবলিশের দুস্ততা হে ইবলিশ, নমরুদ, শয়তান, ফেরাউন। ঠিক না বে ঠিক? ওই আবু জাহেলার দুস্তের নাম হলো হাবিব বিন মালিক। নবীজিকে অপমান করব, তারা ডিসিশন করলো, প্ল্যান প্রোগ্রাম করলো, নবীজিকে অপমান করবে। একদিন আমার নবীকে ডাক দেয়া বলে, উরিদু আন তাগিবাস শামসাম, এ মুহাম্মদ। এরা তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, বলে কোন নাকি? ডাক দেয়া বলতেছে, উরিদু আন তাগিবাস শামসা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আসমানে যে চাঁদ আছে, ওই চাঁদটাকে হুকুম দিয়া তুমি জমিনে আনতে পারবে কিনা?
জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। উরিদু আন তাগীবাস শামসা, হে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও, আমি তোমাকে সর্বপ্রথম কথাটা বলছি, তুমি সূর্যটাকে ডুবাইয়ে দিবা। আমার নবীজি বলতেছে বড় মজার কথা, অবাক হয়ে যাবেন শুনলে। নবীজি ডাক দেয়, তারপরে কি করতে হবে? সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন বাবা সুবহানাল্লাহ। নবীজি কই তারপরে কি করতে হবে? এরপরে ডাক দেয় বল ওয়াতাখরুজুল কামার, সূর্যের জায়গার মধ্যে আবার চন্দ্র উদয় করে তুমি দেখাইবা। এক নম্বরে বলেছিল সূর্য যে জায়গার মধ্যে আছে সূর্যটা সাথে সাথে ডুবাইয়ে দিবা, সূর্যের জায়গার মধ্যে চন্দ্র উদয় করে দেখাইবা। আমার নবী কই বলো 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 তারপরে কি করতে হবে? ওয়ানজিলু ইলাল আরদি, ওই চাঁদ আসমানের মধ্যে চাঁদ উপরে তুমি ইশারা দিয়া চাঁদকে জমিনের মধ্যে নামাইয়া দিবা। সুবহানাল্লাহ কোন সবাই খুব খেয়াল রাখবেন, কথাগুলা গিটটা দিবেন। কোন বানানো গল্প বলছি না, ডাইরেক্ট কিতাব দেখে দেখে বলতেছি। এরপরে বলেন ওয়ানজিলু ইলাল আরদি, চাঁদটাকে জমিনের মধ্যে নিয়ে আসবা। এরপরে ডাক দিয়ে বলো ওয়ানশিক্কু নিসফাইন, নবীজি কই তারপরে কি করতে হবে? ওয়ানশিক্কু নিসফাইন, ওই চাঁদকে জমিনের মধ্যে আনার পরে তুমি হুকুম দিয়া ডান হাতের এই ইশারা আঙ্গুল দিয়া সেরে সাহাদ আঙ্গুল দিয়া তুমি চাঁদকে যদি নবী হও 2 টুকরা করে আমাদেরকে দেখাইতে হবে। আমার নবী চাঁদকে 2 টুকরা করছে কিনা এই কথা আপনারা জানেননি। নবীজি যে জমিনের মধ্যে আইনা চাঁদকে 2 টুকরা করছে, এরপরে আমার নবীজি কই তারপরে কি করতে হবে? এরপরে আবু জাহিল আর হাবিব বিন মালিক তারা দুইজনে সুম্মা ইয়াস্তামি আফা ওয়া ফাওকাল আশিকান, ওই 2 টুকরা চাঁদ যখন হয়ে যাবে 2 টুকরাকে আবার হুকুম দিয়া 1 টুকরা বানায় দিবা। নবীজি কই তারপরে কি করতে হবে? তোমার জবান দিয়া বললে হবে না, তুমি যে নবী, তুমি যে রসুল, তুমি যে আল্লাহর প্রেরিত রসুল, তুমি তোমার জবানে বললে হবে না। জমিনের মধ্যে আনার পরে চাঁদকে 2 টুকরা করার পরে আবার যখন 1 টুকরা করবা, 1 টুকরা করার পরে সম্পূর্ণ চাঁদটা বলতে হবে ওয়াশহিদু লাকা মির রিসালা, ওই চাঁদের মুখ দিয়া বলতে হবে তুমি যে সত্য নবী। আল্লাহু আকবার বলেন সবাই। ওয়াশহিদু লাকা মির রিসালা, নবীজি বাড়ির মধ্যে চলে গেলেন, ডাক দিয়ে বলতেছে খাদিজা, আমরা যখন অনেক সময় পেরেশানি থাকি, অনেক সময় মন খারাপ থাকলে স্ত্রী বলে কি হয়েছে, মন কেন খারাপ অবস্থায় আছে? আজকে আমি আসার আগে আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে। এক মাহফিলের হাদিয়া ছিল এটার মধ্যে, বুঝছেন? আমার মানি ব্যাগ পাইতেছেন তো আমার স্ত্রী জিগাইতেছে কি তাক আপনার যদি মন খারাপ, আমি গাড়ি মানি ব্যাগ কই যেন ফালাইছি বলো নাই। তো তারপরে এটার জন্য আমি সময় দেরি করে নাই, আমি ব্রাহ্মণপাড়া দীর্ঘভূমি মাহফিল করতে চলে গেলাম। আমার কথা হচ্ছে খাদিজাতুল কুবরা নবীর দুঃখের দিনের সাথে একটু আগে বলেছিলাম। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে কেন পেরেশানি দেখা যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন কেন আপনার এই অবস্থা? এবার ডাক দিয়ে বলে খাদিজা, আবু জাহেল এই জিনিসগুলা দেখতে চাইছি। 1 নম্বরে সে বলল সূর্যটাকে ডুবাইয়ে দিতাম, উরিদু আন তাগীবাস শামসা। এরপরে বলল সূর্যের জায়গার মধ্যে চন্দ্র উঠাইতাম, চন্দ্রকে ইশারা দিয়ে নিচে নামাইতাম, আবার 2 টুকরা করতাম, আবার 2 টুকরাকে হুকুম দেয়া 1 টুকরা করতাম। এরপর ওয়াশহিদু লাকা মির রিসালা, এই চাঁদের মুখ দিয়ে যেন বলে আমি যে সত্য নবী। আমি নবী চিন্তা করতেছি এটা আমি পারবো কিনা। খাদিজাকে বলতেছি, আমার নবীজিকে ডাক দেয়া বলে খাদিজাতুল কুবরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, দেখি কি হয়।
খাদিজা পেরেশানি হয়ে গেলেন, চিন্তা করতেছেন আমার নবী পারবে কি পারবে না, আবার নবীজি এই মুজিজা দেখাইতে পারবে কি পারবে না। আবার নবীজির সামনে একদিন দুই দিন, একদিন গেল খাদিজা ঘুমায় না, 2 দিন গেল খাদিজার চোখে ঘুম নাই, তৃতীয় রাত্রিতে কে যেন করুণ শুনে ডাক দেয়া বলে, মা মা গো, রহমাতুল্লিল আলামিন রে আমার আল্লাহ অপমান করবে না। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ঘুম থেকে উঠলেন, জাগ্রত হয়ে ডানে তাকাইলেন, ছোট্ট বাচ্চার কণ্ঠে কথা বলার পরে বাচ্চাটাকে খুঁজে পায় না। ডানে তাকাইলেন, বাচ্চা নাই, বামে তাকাইলেন, বাচ্চাকে দেখা যায় না, উপরে তাকাইলেন, বাচ্চা নাই, নিচের দিকে লক্ষ্য করতেছেন, বাচ্চা নাই বিছানায়। হঠাৎ করে ডাক দিয়ে বলে, মা মা মা, তুমি আমাকে খুঁজতেছো, আমাকে খুঁজে পাবে না মা গো মা, তুমি আমাকে খুঁজে পাবে না, আমি এখনো দুনিয়ার জমিনে আসি নাই। সুবহানাল্লাহ কর না সবাই। আমি এখনো দুনিয়ার জমিনে আসি, মা আমি এখনো দুনিয়াতে আসি নাই। ডাক দিয়ে বলতেছে, মা এই কথাটাও আমি তোমাকে জানিয়ে দিই রে মা। আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন, বলার পরে এই কথাটাও আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি এখন তোমার পেট মুবারকের মধ্যে আছি। আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হব, আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নাম হবে ফাতেমা, আমি তোমাকে আমার নামটা পর্যন্ত জানাইয়া দিলাম। চিন্তা করছেন মিয়া? আজকে কাদেরকে নিয়ে তারা মন্তব্য করে? আজকে পাক পাঞ্জাতনের নাম শুনতে চায় না, আহলে বাইতের নাম শুনতে চায় না। যে আহলে বাইতদেরকে ভালোবাসার নাম হলো ঈমান, যে আহলে বাইতদেরকে একটু আগেই বলেছিলাম নামাজের মধ্যে সালাম না দিলে তাদের নামাজ হয়। কথা কোন ঠিক কিনা? বসেন বসেন। কিও চললে ভালো নেই? তাহিরি আইতাছে পাগলা, দেখছেন নিও? তুই বেড়া মাল একটা 100 আল্লাহ কবুল করুক, আমিন কোন সবাই। দেখছেন নি কইতাছে তাই কই তাই, পাগল কেমন করছে তাহিরি, আল্লাহ রে। আছে আইতাছে আইতাছে আইতাছে, এইটা বলে কোন হানো? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জবান খুলে উচ্চ আওয়াজে জিকির করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে জবান খুলে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আহবারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কোন বনে লো কাহিলে রে মুর্শিদ, কোন বনে লো কাহিলে আবাহারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। শিখাইয়া প্রেম খেলা, শিখাইয়া প্রেম খেলা, কেন দূরে রইলি আহমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বান্দব নাই বান্দব নাই রে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুখ দেখা দুঃখী বুঝবেন কে বা গো মাশাআল্লাহ মুখ দেখা দুঃখী বুঝবে কে বা মুখ দেখা দুঃখ বুঝবে কে বা এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে মহাবসার আন্দারে রাতে তুমি চন্দ্রের আলো তোমার চাঁদ মুখে দেখতে আমার কতই লাগে ভালো রে কতই লাগে ভালো মাশাআল্লাহ আল্লাহ 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 মুখ দেখা দুঃখী বুঝবেন কে বা গো ও মারহাবা মুখ দেখা দুঃখী বুঝবে কে বা মুখ দেখা দুঃখ বুঝবে কে বা এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 তোমরা কি বোঝাইবা আমার অন্তর পুইরা কইলা তোমরা কি বোঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেমিক করিয়া কয়জন আছে বালাম আইরে কয়জন আছে বালায়া মাশাআল্লাহ উপরে উপরে দেখতে বালাই আমার অন্তর পইরা কইলায়া আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 শামকলঙ্কের মালা দিলাম এই তাহিরের গলায় আইরে এই তাহিরের গলায় আয় মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা ওইসি কান্দি সারা বেলায়া আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানা মাশাআল্লাহ আল্লাহ 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 নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ বাঁশি বাজাই আমার দয়াল মুর্শিদ বাঁশি বাজাই আমার দয়াল মঞ্জুরি কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি ও নবী গো মারহাবা আরে কত কান্দাইবা মুরে গো মারহাবা আরে কত কান্দাইবা মুরে গো মাশাআল্লাহ মদিনা ও মদিনা মারহাবা টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা বাঙ্গা তো গিদির জোড়া লাগাই দে এরে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ
মদিনারি পাসপোর্ট আমাই দে এ রে মুর্শিদ মোরে মদিনারি গোলামি আমাই দে মাশাআল্লাহ এই এলাকার যুবকেরা হুসাইনের প্রেমে পাগল পারা গো মাশাআল্লাহ এই এলাকার যুবকেরা হুসাইনের প্রেমে পাগল পারা গো মারহাবা দয়া করে স্বপ্নে দিদার দিয়ে এ রে দয়াল মোরে মদিনার গোলামি আমাই দে মাশাআল্লাহ মদিনারি পাসপোর্ট আমাই দে এ রে দয়াল মোরে মদিনার গোলামি আমাই দে মাশাআল্লাহ এই এলাকার মা বোনেরা পাঞ্জাতনের পাগল পারা গো মারহাবা দয়া করে পাঞ্জাতনে প্রেম দে রে দয়াল মোরে মদিনার গোলামি আমাই দে মাশাআল্লাহ মদিনার গোলামি আমাই দে রে দয়াল মোরে মদিনার গোলামি আমাই দে মাশাআল্লাহ